This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে ছোট্ট তামান্নার মৃত্যুর ৩ সপ্তাহ পর সিট গঠন করলো রাজ্য পুলিশ। ৬ জন সদস্যকে নিয়ে এই সিট গঠন করা হয়েছে। কারা কারা রয়েছেন দলে জানবো। নদিয়া থেকে আমাদের সহকর্মী মহাদেব কুণ্ডু রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, একদমই দেখো, সিট গঠন করা হয়েছে কারণ এই তদন্ত, পুলিশের যে তদন্ত, সেই তদন্ত নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন তার পরিবার। যেটা অভিযোগ উঠছিল যে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন অধরা, যাদের নামে অভিযোগের তালিকায় ছিল ২৪ জনের নাম, সেই ২৪ জনের তালিকায় মাত্র ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো কিন্তু ১৪ জন অধরা রয়েছে। সেই নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করার পর রাজ্য পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে। এই সিটের সদস্য রয়েছেন, তার মধ্যে ডিএসপি, ডিএনটি পদমর্যাদার একজন আধিকারিক রয়েছেন, পাশাপাশি রয়েছেন ইন্সপেক্টর পদে ২ জন, অর্থাৎ নাকাশিপাড়া সিআই এবং কালীগঞ্জ থানার আইসি। এছাড়াও রয়েছেন যে ৩টি ফাঁড়ি, অর্থাৎ মোলান্দি, মিরাফাড়ি, দেবগ্রাম ফাঁড়ির এই সকল সাব ইন্সপেক্টর যারা রয়েছে তাদেরকেও এই কমিটির মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ ৬ জন সদস্য নিয়ে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। বাকি যে সকল অভিযুক্তরা রয়েছে সেই অভিযুক্তদের ধরা হবে পুলিশ এমনটাই জানানো হচ্ছে। পাশাপাশি তমান্নার মা কিন্তু পুলিশ সুপারের সাথে দেখা করেছিলেন এবং এই অভিযোগই করেছিলেন। ধন্যবাদ মহাদেব, ধন্যবাদ। আজও হলো না পার্থ সুবিরেশের জামিন আবেদন মামলার শুনানি। বিচারপতি জয়মাল্য বাগচি এই মামলার সঙ্গে কলকাতা হাইকোর্টে যুক্ত ছিলেন এবং আবেদনকারী জামিনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিলেন। এই মুহূর্তে যে খবরে নজর রাখছি আমরা, আজও হলো না পার্থ সুবিরেশের জামিন আবেদন মামলার শুনানি। আরো বিস্তারিত জানবো, জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিন মামলার শুনানির সঙ্গে যুক্ত ছিল সুবিরেশ ভট্টাচার্য জামিন মামলার শুনানি। আজ শুনানির একেবারে শুরুতেই যখন আর্গুমেন্ট স্টার্ট হতে চলেছে, ঠিক সেই সময় সুবিরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান যে এই বেঞ্চে যেহেতু বিচারপতি জয়মাল্য বাগচি রয়েছেন, যিনি কলকাতা হাইকোর্টে এই মামলা শুধু শোনেননি, তিনি এক্ষেত্রে যারা জামিনের আবেদনকারী তাদের জামিনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় দিয়েছেন, স্বাভাবিকভাবেই তার এই বেঞ্চে থাকা উচিত নয়। আইনজীবীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে জয়মাল্য বাগচি তিনি জানিয়ে দেন যে তিনি এই মামলা থেকে সরে দাঁড়াতে চান এবং ঠিক সেই সময় বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন যে নতুন বেঞ্চ গঠন করা হোক যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি থাকবেন না। বুঝলাম জ্যোতির্ময়, ধন্যবাদ। এবার দেখাই আপনাদের আইসিডিএস সেন্টারে নিম্নমানের খাবার কতটা নিম্নমানের হতে পারে। দেখুন, পচা ডিম এবং দুর্গন্ধযুক্ত সবজি রান্না করার অভিযোগ, বিক্ষোভ দেখান অভিভাবকরা। শিশুদের খাবার, সেই খাবার এতটাই নিম্নমানের যে পচা ডিম এবং এত দুর্গন্ধ সেই সবজিতে যে তার প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ দেখাতে হয়। কৌশিক রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোন লাইনে। কৌশিক, এত খারাপ মানের রান্না বা এত নিম্নমানের রান্না হবে কেন শিশুদের খাবারে? দেখো, সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন অভিভাবকরা। আর সকালে যখন অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে যায়, সেই সময় তারা ওই দুর্গন্ধযুক্ত খাবার এবং যে পচা ডিম, সেই ডিম দেখতে পায় এবং তখনই তাদের সন্দেহ, এবং এরপর খাবার দল ভালো করে দেখে এবং তখন তারা দেখতে পারে যে সমস্ত সবজি রয়েছে সেগুলো নিম্নমানের পচা, দুর্গন্ধযুক্ত। এছাড়াও যে ডিম রয়েছে সেগুলিও কিন্তু পচা, অর্থাৎ নিম্নমানের যে খাবার, সেই খাবার কিন্তু এই শিশুদেরকে দেওয়ার জন্য রান্না করা হচ্ছিল এবং তাদের সেই সব খাবার খেলে শিশুরা অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটবে। কিন্তু বারংবার এই রকম ঘটনা ঘটে চলে এসেছে বলে অভিযোগ অভিভাবকদের এবং এরপরে কিন্তু তারা প্রতিবাদ করতে থাকে এবং প্রতিবাদের সঙ্গে কিন্তু চরম বচসায় জড়িয়ে পড়েন ওই আইসিডিএস কর্মী এবং এই অভিভাবকদের মধ্যে এবং তারপর স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে যে শিশুদের খাবার নিয়ে কেন এত এইরকম ছেলেখেলা নিম্নমানের, এবং সেখানে এইসব খাবার খেলে বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন, অসুস্থ হওয়ার সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু সেখানে কোথাও যেন প্রশাসনের খেলদেল নেই এবং যে আইসিডিএস যিনি কর্মী রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু এরকম যে বারংবার অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। বুঝতে পারছি কৌশিক, ধন্যবাদ। এবার আরেকটা ছবি দেখাই। অযত্নে অবহেলায় কিভাবে কোটি কোটি টাকার সরকারি গাড়ি স্রেফ নষ্ট হচ্ছে। জলের ট্যাঙ্ক সহ সরকারি সম্পত্তি আগাছায় ঢেকে গেছে। এই ছবি ডোমকল পুরসভার সামনের।
ডোমকল পুরসভার সামনে দিনের পর দিন পড়ে থেকে রোদে জলে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পত্তি। সরকারি গাড়ি বিকল অবস্থায় পড়ে রয়েছে। বিরোধীদের অভিযোগ পরিষেবার জন্য গাড়ি কেনা হয়েছিল, কিন্তু মানুষ যাদের এই পরিষেবা পাওয়ার কথা তারা পাননি। 3 বছর ধরে ডোমকল পুরসভায় প্রশাসকের মাধ্যমে চালানো হচ্ছে। নির্বাচন হয়নি, যাবতীয় এই অব্যবস্থার দায় কে নেবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এলাকার কোনো পরিষেবা নাই, এলাকার কোনো উন্নয়ন নাই, এলাকার মানুষ ধীরে 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 শেষ হয়ে যাচ্ছে, অথচ সরকারি পয়সা এভাবে তসরুপ করা হচ্ছে। একটা পরিকল্পনা থাকার দরকার। যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হতো যে গাড়ি কেনা হয়েছে, কারণ এই গাড়িগুলো কোথায় ব্যবহার হবে তার নির্দিষ্টভাবে ঠিক না করেই সেই সমস্ত জিনিস কেনা হয়েছে। এখানে কাটমানি খাওয়া হয়েছে, কমিশন খাওয়া হয়েছে, যার ফলে তখন অপ্রয়োজনীয়ভাবে অনেক কিছু কেনা হয়েছে, যা ব্যবহারের মতো পরিকাঠামো ডোমকল পৌরসভাতে গড়ে তুলতে পারেনি পৌরসভা। অনেকদিন থেকে নষ্ট হচ্ছে, আমাদের নজরে আছে। আমরা পৌর প্রশাসককে বলেছি বিষয়টা দেখার জন্য, যেগুলো দেখার দরকার করার দরকার সেগুলো হচ্ছে না। আমাদের মেয়াদ শেষ হয়েছে 2022-এ, তার আগে থেকে গাড়িগুলো পাওয়া গেছে। ফেলে রেখেছে সেটা পৌর প্রশাসককে বলতে হবে, কেন তিনি ফেলে রেখেছেন তার কোনো পরিকল্পনা নেই, তার কোনো সদিচ্ছা নাই। যে বিভিন্ন ওয়ার্ডে আজকে বিভিন্ন জায়গায় আজকে ডোমকল দেখেন পুরোপুরিভাবে জলের তলায় বলা যেতে পারে। বিভিন্ন জায়গায় জল জমে, নোংরা আবর্জনা যেখানে সেখানে নোংরা আবর্জনা। এবার দেখাই আপনাদের জুট মিলের ময়লা আবর্জনায় গঙ্গা ভরাটের অভিযোগ। দুর্গন্ধ এতটাই যে টেকা দায়, চরম দুর্ভোগে স্থানীয়রা। হালিশহর হুকুমচাঁদ জুট মিলকে পুরসভার ল্যান্ড ডিমার্কেশনের নোটিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পোর্ট ট্রাস্ট। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, হুকুমচাঁদ জুট মিল গেটের যে ঘাট আছে, হুকুমচাঁদ ঘাট, সেই ঘাটে পার্শ্ববর্তী রাবিশ এবং ময়লা ফেলে গঙ্গা ভরাটের কাজ চলছে। যদিও আমরা মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলাম, তারা যোগাযোগ করেনি। কিন্তু এইভাবে যদি গঙ্গার এরকম ভরাট হতে থাকে, তাহলে স্থানীয়রা জানাচ্ছেন যে কাঁচরা ফেলে অর্থাৎ ময়লা ফেলে গঙ্গা ভরাট করা হচ্ছে, তাতে তাদের গায়ে চুলকানি হচ্ছে। এই ঘটনায় হালিশহর পৌরসভা তারা বলছেন যে তারা ল্যান্ডমার্ক করবেন, ডিমার্কেশন করবেন, তার চিঠি তারা দেবেন বিএলআরওকে। যদি দোষী সাব্যস্ত হয়, আইনে যা ব্যবস্থা আছে তাই হবে, কিন্তু তাও কি আদৌ হবে? হালিশহর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। কাঁচরা ফেলে দিচ্ছে, গঙ্গা জাম হয়ে যাচ্ছে, আর কি নোংরা করছে ওরা। কারা ফেলছে? মিলের কোম্পানি ফেলছে। কোন মিল? হুকুমচাঁদ মিল। আমাদের অসুবিধা হচ্ছে, স্নান করতে এইসব অসুবিধা হচ্ছে। ডেলি আমরা সাফা করি, এই সব কাঁচড়া ফাঁচা আমরাই করি। এইখানে আমার বাড়ি আছে তা আমি করি, আর কি অন্য কেউ তো করে না। ম্যানেজমেন্ট ডাইরেক্ট গঙ্গার মধ্যে ফেলে দিচ্ছে ল্যাট্রিনের পানিটা, কেউ বলা লোক নেই। যদি বলতে যাবেন মিল ম্যানেজমেন্ট বলে আমার সব পকেটে আছে, তাহলে এই অভিযোগে আমি একটা চিঠি লিখেছি পোর্ট ট্রাস্টকে, তারপরে আমি পরিবহন মন্ত্রীকে লিখেছি, আর গ্রিন ট্রাইব্যুনালকে লিখেছি। উনার লেখা পড়ে উনারা আশ্বাসন করেছে এর উপরে আমি নিশ্চয়ই অ্যাকশন যাব। পুরসভাও নোটিশ পাঠাবে জানিয়েছেন হালিশহর পুরসভার চেয়ারম্যান। মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। যদিও মিল কর্তৃপক্ষের দাবি নিজেদের জায়গাতেই তারা মাল ফেলেছেন। তৃণমূলে নেতারা, কাউন্সিলররা, পুচকি পুচকি নেতারা, এমএলএরা, এমপিরা পুকুর ভরাটের মধ্যে যোগ দিয়েছিল। এখন আর পেট ভরছে না, তো গঙ্গা থেকে বালি তোলা আর তারপরে গঙ্গা ভরাট করা। ওখানে মানে গঙ্গাকে ভরাট করে বিল্ডিং তো তুলে দিয়েছে। অত লালাচ হয়ে গেছে, অত জমি দখল করে রেখেছে, অত সরকারি জমি নিয়ে নিচ্ছে, একবার গঙ্গাকেও নিয়েছে। এটা আমরা বিএলআরওকে মাপার জন্য খুব তাড়াতাড়ি পাঠাবো, ডিমার্কেশন করার জন্য। বিএলআরও সাহেবকে ডিমার্কেশন করার জন্য পাঠাবো। যত তাড়াতাড়ি সম্ভব ডিমার্কেশন করে দিলে সত্যি কি মিথ্যা কি পরিষ্কার পাওয়া যাবে।